হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ছিল 5th জুলাই, উল্টো রথ, মানে জগন্নাথ দেবের বাড়ি ফেরার পালা মাসির বাড়ি থেকে। তো সেই মতোই বাড়িতে একটু আয়োজন চলছে, খিচুড়ি আর চচ্চড়ি প্রথমেই খাওয়ার দিয়ে শুরু করলাম। তো যাই হোক, সকালবেলাটা বেশ ওই সব দিয়েই হলো। দিদি রান্না করেছিল, কিন্তু আমরা সবাই হেল্প করেছিলাম কাটাকুটিতে। তো তারপরে বিকালে মাসির বাড়ি গেছি, মানে যেখানে জগন্নাথ দেব ছিল সেখান থেকে নিয়ে দেখো সবাই মিলে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো ওখান থেকে আমরা তো বেরিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সব ফ্যামিলি মেম্বার, আমার ননদরা এসেছিল, যা, তারপরে বাড়ির সব ছোট সদস্য সবাই মিলে মজা করতে করতে একটা মন্দিরে গেলাম, তারপরে বাড়ি আসব। আর কিছু তো ফটোশ্যুট আছে, আমার ফ্যামিলির অনেককেই আশা করি এতদিনে চিনে গেছেন। এই যে, তো তারপরে এই যে বাড়ি এসে গেছি। আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মা, ওনারা তো অসুস্থ, উনিও একটু রথের দড়ি স্পর্শ করে টান দিলেন। এবার জগন্নাথ দেবকে ঘরে নিয়ে যাওয়া হবে। তো আজকে তো জগন্নাথ বাড়ি এসছে, এবার বাড়ি এসে তো একটু ভোগ দিতে হবে। তো তার জন্য কিছু মিষ্টি, ওনার যে পছন্দের মিষ্টিগুলো নিয়ে এসছি। এতে আছে জিলাপি, আর এটা 5 রকম মিষ্টি। এই যে এতে 5 রকম মিষ্টি আছে, আর এটাতে কি আছে, দানাদার আছে, আর এতে আছে জিলাপি। তো এইগুলো দিতে যাব জায়ের ঘরে, আর ওর অনেক মানে ভোগ করেছে, সেইগুলো দেখাচ্ছি, মানে কিভাবে জগন্নাথকে দেয়। তো চলো, এই যে ভোগ দেওয়া হবে বলে আমার যা আর জায়ের মেয়ে ওরা দুজনে মিলে গোছাচ্ছিল, মানে পুরোটা গুছিয়ে তারপরে ওনার সামনে একটু ভোগ লাগানো হবে। পুরোটা তোমাদের দর্শন করালাম, যা যা ভোগ দেওয়া হয়েছিল সবটাই দিয়ে একটু আরতি করে হলো। তারপরে একটু পরের থেকে অনেকেই আসবে প্রসাদ নেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপর কিছুক্ষণ পরে আবার সবাই মিলে বসে গেছি প্রসাদ গুছোতে, মানে একটু রেডি করেই রাখছি, কেননা সবাই আস্তে আস্তে আসবে, তখন তাড়াহুড়ো হয়ে যাবে। তো জায়েরা, ননদরা, মানে যারা এসেছিল বাড়ি, সবাই মিলে বসে শুধু প্রসাদ গোছানো না, সঙ্গে গল্প আড্ডা, এইভাবেই চললো দিনটা, বেশ ভালোই কাটলো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের বাড়ির রথযাত্রা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না যেন।